নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি একটি বিশেষ সিরিজ নিয়ে। আমরা আলোচনা করছি প্রত্যেক রাশি সাপেক্ষে কোন ভুলগুলো হচ্ছে বা বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় কোন ভুলগুলো হতে পারে, এবং কিভাবে আমাদের সেফ থাকতে হবে। অ্যাটলিস্ট যতটা আমরা সেফ থাকতে পারি সেটাই কম কিসের। আমার কথাগুলো শুনে যদি একজনও ধরুন উপকৃত হয়, কম কিসের। প্রথমে বলি, কুম্ভ রাশির জাতক জাতিকারা দূরদর্শী একটি রাশি। দূরদর্শী, খামখেয়ালি মেন্টালিটি কিছু কিছু ক্ষেত্রে থাকে। তবে এই সময়ে আপনার এই খামখেয়ালি ভাবটা আপনার বিপদের কারণ হতে পারে। দেখুন, এটা ঠিক যে কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদের মতো চলতে পছন্দ করেন, বলতে পছন্দ করেন। অভিনবত্ব আপনার মধ্যে প্রচুর, অভিনবত্ব আপনার মধ্যে থাকে প্রচুর পরিমাণে। পরিকল্পনা আপনারা করতে পারেন, অভিনব পরিকল্পনা করতে পারেন, এতটুকু কিন্তু শিওরিটি 100% আছে। কিন্তু কথা হলো, এই খামখেয়ালি স্বভাবটা, এই খামখেয়ালি বিষয়টা হতে পারে আপনার ক্ষতির কারণ। তাই খামখেয়ালি ভাবটাকে না কমাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। খামখেয়ালি ভাবটাকে কমানোর প্রয়োজনীয়তা রয়েছে। যদি খামখেয়ালি ভাবটাকে না কমাতে পারেন, সমস্যা বাড়তে পারে বর্তমান সময়। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ বাস্তবতা ছেড়ে দিয়ে অবাস্তব পরিকল্পনা গ্রহণ করছেন। কথায় বলে, সোনার হরিণ ধরা সহজ নয়। পরিকল্পনা রাখতে হবে, আকাশচুম্বী চিন্তাধারা রাখতে হবে, এটা তো স্বাভাবিক, এটা দরকার। তবে এই বর্তমান সময়ে এমন কিছু আইডিয়া আপনার আসতে পারে, এমন কিছু প্রজেক্টে আপনি সময় অর্থ উভয়ই ইনভেস্ট করতে পারেন, এমন কিছু প্রজেক্টে আপনি সময় নষ্ট করতে পারেন। এই প্রজেক্টের কারণে আপনার অর্থ এবং সময় দুটোই নষ্ট হতে পারে। এটা আপনার একটা ভুল সিদ্ধান্ত হবে। অর্থাৎ অবাস্তব বিষয়ে এই সময়ে কোনোভাবেই আমি বলবো কুম্ভ রাশির পদার্পণ করা উচিত নয়। অবাস্তব কোনো বিষয়ে জড়ালে কুম্ভ রাশি যে সমস্যায় পড়তে পারেন সেটা বুঝে রাখুন। এই সময় যা করবেন সেটা যেন বাস্তব হয়, যেটা যেন প্র্যাকটিক্যাল হয়, যেটা কিন্তু প্র্যাকটিক্যাল মার্কেট ভ্যালু যুক্ত হবে, এরকম বিষয়কে রিপ্রেজেন্ট করে। দেখুন, কুম্ভ রাশির দ্বিতীয় যে বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে, সুসময়ে বন্ধু অনেকেই হয়, অসময়ে চেনা যায় আসল কে রয়। তো প্র্যাকটিক্যাল, আপনারা যখন ভালো সময় দেখবেন হাজার বন্ধু দুপাশে, এপাশে এপাশে 10 দিকেই বন্ধু আছে। আপনি যখন বিপদে আছেন, আপনি যখন অসুবিধার মধ্যে আছেন, আপনি যখন নেগেটিভিটির মধ্যে আছেন, তখন ভালো বন্ধু পাওয়াটা কার্যত আপনার পক্ষে বেশ অসম্ভব প্রকৃতির হয়ে ওঠে, তাই না? দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের, যে আপনারা বন্ধুদের জন্য জীবনও দিতে পারেন, কিন্তু আপনার কোন বন্ধু আপনার জন্য জীবন দিতে পারে একটু খুঁজে বলবেন প্লিজ। কুম্ভ রাশির বন্ধুদের প্রতি এই যে অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাস আপনাকে ভুল কোনো ফলাফলটা রিপ্রেজেন্ট করতে পারে। এই অন্ধবিশ্বাস আপনাকে ভুলের মধ্যে দাঁড় করাতে পারে। এই অন্ধবিশ্বাস আপনাকে একটা বড়সড় ক্ষতির মধ্যে কিন্তু দাঁড় করাতে পারে বলে আমি মনে করি। এই অন্ধবিশ্বাস আপনাকে জটিলতার মধ্যে দাঁড় করাতে পারে। আপনার অর্থদণ্ড, আপনার সময়দণ্ড, বড় কোনো ক্ষতি হয়ে যাবে, এই সমস্ত কিছুর সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তাই আমি আপনাকে অ্যাডভাইস দেব, আমি আপনাকে সাজেশন দেব যে এই সময়ে অন্তত পক্ষে হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না, নিলে প্রবলেম হবে। দেখুন, আমি মনে করি স্রোতের অনুকূলেই সব সময় যেতে হবে, বিষয়টা এরকম নয়। স্রোতের প্রতিকূলে গিয়েও আমরা জীবন চক্রে অনেক কিছু করতে পারি। তবে যে সমস্ত জাতক বা জাতিকারা এই নদীর স্রোতের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন, এই সময়ে আপনাকে বিশেষ সতর্ক হতে হবে। কারণ এই সময় নদীর স্রোতের বিপরীতে গেলে আপনি বিপদে পড়তে পারেন। পরিবারের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত,
পরিচিতের সিদ্ধান্তের বাইরের কোনো সিদ্ধান্ত, এমন কোনো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সাডেনলি নেওয়া যাবে না, এমন কোনো সিদ্ধান্ত যেটি সবাই একদিকে আপনি আরেকদিকে, এই সিদ্ধান্তগুলিকে আমরা বলি স্রোতের প্রতিকূলের সিদ্ধান্ত। এরকম স্রোতের প্রতিকূলের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। স্রোতের প্রতিকূলের কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি চরমতম দুর্দশার মধ্যে পড়তে পারেন, এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে আমি দিতে পারি, এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। আপনার আজকের সঞ্চয় আগামী দিনের সহায়। কুম্ভ রাশি এত মানুষের জন্য, আপনার পরিচিতের জন্য, আপনার প্রিয় মানুষের জন্য, আপনার পরিবারের জন্য এত লাইবিলিটিস আপনারা নেন, এত লাইবিলিটিসের জায়গা আপনার জীবনচক্রে লক্ষ্য করা যায়। আমি আপনাকে বলি সঞ্চয় এবার একটু করুন, এবার একটু সঞ্চয় করুন। আপনার নিজের সঞ্চয় করার প্রয়োজনীয়তা আছে, একটু নিজের দিকে তাকান, এটা দরকার। এই ভুলটা করবেন না, নতুন করে খরচ করে বিপদের মধ্যে পড়তে পারেন, জটিলতার মধ্যে পড়তে পারেন, ঝামেলার মধ্যে পড়তে পারেন। নতুন করে খরচ খরচা অপরের জন্য করলেন, নিজের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করছেন না, কোনো ভবিষ্যতের প্ল্যানিং নেই, ভবিষ্যতের বাতাবরণ নেই, এই জায়গাটা কিন্তু করা যাবে না। একটা প্ল্যানিং করতে হবে, একটা সঠিক পরিকল্পনা করার দরকার আছে। সঠিক একটা পরিকল্পনা করে যদি আপনি পথ চলতে পারেন, ভালো ফলাফল পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি, এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে অ্যাসিউরিটি বলতে পারি। অর্থাৎ এখানে দরকারি ছাড়া অতিরিক্ত খরচ আপনার করাটা অন্যায় হবে। দরকারি খরচ আপনি করুন, কিন্তু অদরকারি খরচ বা অপ্রয়োজনীয় খরচ এই সময়ে করলেই আপনি জটিলতার মধ্যে পড়বেন। এই কথাটা মাথায় রাখুন, এই বিষয়টা উপলব্ধি করুন। এই সময় হেলথে বিশেষ যত্ন নিতে হবে। যাদের হাড়ের কোনো সমস্যা আছে, পায়ের ব্যথা রিলেটেড কোনো সমস্যায় বারবার ভোগেন, অ্যাঙ্কেল রিলেটেড যাদের কোনো সমস্যার জায়গা আছে, ব্যথা বেদনার কারণে সমস্যার মধ্যে পড়েন, অ্যাঙ্কেল রিলেটেড একটা সমস্যা বারবার আপনার জীবন চক্রে আসে, এই বিষয়ে বিশেষ সতর্কতা রাখতে হবে। অ্যাঙ্কেল রিলেটেড বিশেষ সতর্কতা না রাখলে মুশকিল হতে পারে, জটিলতায় পড়তে পারেন, ঝামেলার মধ্যে পড়তে পারেন বলে আমি মনে করি। পায়ের ব্যথা, পায়ের পাতা সংক্রান্ত সমস্যা, অ্যাঙ্কেল রিলেটেড কোনো ইস্যুস, এগুলোর সম্ভাবনা প্রভূত পরিমাণে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তাই এই বিষয়ে বিশেষ সতর্কতা রেখে আপনাকে কিন্তু পথ চলতে হবে। যদি আগে থেকে হাড়ের কোনো ব্যথা থেকে থাকে, হাড়ের কোনো যন্ত্রণা জাতীয় সমস্যা থেকে থাকে, এই ধরনের কোনো নেগেটিভিটির মধ্যে যদি আপনি আগে থেকেই থেকে থাকেন, তাহলে আপনার প্রপার ট্রিটমেন্টটা কিন্তু করতে হবে। দেখুন, আমার পরামর্শটা না খুব সহজ এবং সিম্পল। এই মুহূর্তে বা এই সময়ের পরিপ্রেক্ষিতে কোন ভুলগুলো হতে পারে, যে আর্থিক লেনদেনের একটা ভুল, তাহলে বন্ধুদের সাথে আর্থিক লেনদেনটা আপনাকে করতে হবে বুঝে শুনে। বন্ধুদের সাথে যে লেনদেন করবেন সেটা বুঝে শুনে করুন, বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন, এবং শনিবার, প্রতি শনিবার যদি সম্ভব হয় আপনার পক্ষে, পাখিদের শস্য দানা আপনি খাওয়াতে পারেন। এটা একটা টিপস জানুন। আর পশু প্রাণীদের সেবা মানেই তো শিব সেবা, আমরা তো শুনেছি জীব সেবা মানে শিব সেবা, এতে কোনো ক্ষতি নেই। তাই যদি সম্ভব হয়, বার নির্বিশেষে করতে পারেন, তবে চেষ্টা করবেন স্যাটারডের দিনও করার। কুম্ভ রাশির ক্ষেত্রে এই পরামর্শটা দিলাম। লেনদেনটা ঠিক রাখুন, বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। আপনারা এমনিতেও প্রচুর ম্যাচিওর, প্রচুর কিছু বোঝেন, কিন্তু আমি খুব অবাক হই, এত কিছু বুঝি, এত কিছু জানি, তারপরেও বোকামি করে ফেলি। এই টেন্ডেন্সিটা বাদ দিতে হবে আপনাকে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।